আপনি যদি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চান এবং আপনার বাজেট যদি অ্যারাউন্ড 50,000 টাকার আশেপাশে থাকে, সেক্ষেত্রে আমি জানি আপনি একটা প্রবলেম ফেস করবেন। সেটা হচ্ছে আপনি এই বাজেটে আইফোন 12 প্রো নেবেন নাকি 13 নেবেন। তো আজকে ভিডিও দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে অ্যারাউন্ড 50,000 টাকায় 12 প্রো বেটার হবে নাকি 13 বেটার হবে। তো চলুন শুরু করা যাক। তো আইফোন 12 প্রো এবং আইফোন 13 দুটোতেই ব্যবহার করা হচ্ছে 6.1 ইঞ্চের একটি ডিসপ্লে। দুটোই 60 হার্জের একটি ডিসপ্লে, XDR OLED ডিসপ্লে। তবে ওভারঅল যদি চিন্তা করেন দুটাতেই কিন্তু ভালো ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। আপনারা আপনাদের সাধারণ যে ইউজেস আপনারা ডে লাইট বা সানলাইটে নিচে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর আইফোন 12 প্রোতে স্টেনলেস স্টিলের বডি ইউজ করা হয়েছে, যার কারণে এটা দেখতে একটু গ্লসি টাইপের আর অনেক প্রিমিয়াম টাইপের লাগে। তবে এখানে একটু সমস্যা হচ্ছে এটায় অনেক বেশি ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায়। অন্যদিকে আইফোন 13 ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম। আইফোন 12 প্রোটা দেখতে বেশি প্রিমিয়াম লাগে। আর আইফোন 13 যদি আপনি নেন, একটা সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। সেটা হচ্ছে ধরেন আপনি আইফোন 11 নিলেন বা 12 নিলেন, সেক্ষেত্রে কিন্তু এই যে ক্যামেরা যে মডিউল সোজাসুজি সেইখানে আপনারা দেখলে একটু চিপ বা ওল্ড জেনারেশনের ফোন লাগে। তবে যদি আইফোন 13 নেন, সেক্ষেত্রে আইফোন 13, 14, 15 এইটার যে বেস ভেরিয়েন্টগুলো আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম টাইপের। সো এটা নিয়ে আপনার প্যারা নিতে হবে না। তো আইফোন 12 প্রোতে A14 বায়োনিক চিপসেট ইউজ করা হয়েছে। অন্যদিকে আইফোন 13 ইউজ করা হচ্ছে A15 বায়োনিক চিপসেট। অর্থাৎ আইফোন 13 এ আইফোন 12 প্রো থেকে লেটেস্ট জেনারেশনের চিপসেট ইউজ করা হয়েছে, যেখানে অবশ্যই এখানে পারফরমেন্স গ্যাপ থাকবে। ভিডিওতে প্রসেসিং ভালো হবে আইফোন 13 এ, ফটো প্রসেসিং ভালো হবে এবং নাইট মোডও কিন্তু ভালো হবে, যেটা স্বাভাবিক। নতুন প্রসেসর দিয়ে ভালোভাবে সবকিছু প্রসেস করতে পারবে, এটা অবভিয়াসলি খুবই স্বাভাবিক। তবে 12 প্রোর যে A14 আছে সেটাও কিন্তু কোনো দিক থেকে কম নয়। আমি আইফোন 11 এ ইউজ করে দেখেছি, যেটা হচ্ছে 12 এর থেকেও আগের জেনারেশনের চিপসেট ইউজ করা, কিন্তু সেইখানেও কিন্তু অনেক ভালো লেভেলের আউটপুট পাচ্ছিলাম। ছবি তোলা বলেন, ভিডিও করা বলেন, ইভেন ভিডিও এডিটিংও বলেন, এগুলোও কিন্তু অনেক ভালোভাবে করা যাচ্ছিল। তবে আইফোন 13 এ কিন্তু 4GB র্যাম ব্যবহার করা হয়েছে এবং আইফোন 12 প্রোতে 6GB র্যাম ব্যবহার করা হয়েছে। এদিক থেকে কিন্তু আইফোন 12 প্রো 13 থেকে এগিয়ে রয়েছে। এখানে মাল্টিটাস্কিং অর্থাৎ হেভি লেভেলে মাল্টিটাস্কিং যদি করতে চান, সেক্ষেত্রে আইফোন 12 প্রোর এক্সট্রা 2GB র্যাম আপনাকে অনেক ভালো সাপোর্ট দিতে পারবে। এবার আপনার এবং আমার দুইজনের ফেভারিট পার্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে ক্যামেরা। বেশিরভাগ মানুষ যে আইফোন কিনে শুধুমাত্র ক্যামেরার জন্য, সেটা তার বলার অপেক্ষা রাখে না। তো আইফোন 12 প্রো এবং আইফোন 13 এর ক্যামেরা কিন্তু তেমন একটা পার্থক্য নেই। তবে আইফোন 12 প্রোতে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে, যেখানে আইফোন 13 এ 2টা ক্যামেরা ইউজ করা হয়েছে। তো আইফোন 13 এর ক্যামেরা একটা বিশেষ গুণ রয়েছে, যেটা আইফোন 12 থেকে আইফোন 13 কে আলাদা করতে পারবে। সেটা হচ্ছে এর সিনেম্যাটিক মোড। আমরা জানি অ্যাপেল প্রথম তাদের আইফোন 13 এ আমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছিল সিনেম্যাটিক মোডে, যেখানে আপনারা ছবির মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন। আইফোন 12 প্রো থেকে আইফোন 13 এ কিন্তু বিশাল বড় একটা পার্থক্য এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আইফোন 12 প্রোতে একটা এক্সট্রা লেন্স রয়েছে, সেটা হচ্ছে 2x অপটিক্যাল জুম লেন্স, যেখানে আপনারা 2x জুম করে পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। তো আইফোন 13 এর থেকে আইফোন 12 প্রোর পোর্ট্রেট ছবি নিঃসন্দেহে বেটার উইদাউট এনি কোয়েশ্চেন। কারণ আপনারা সবাই জানেন যে 1x এর পোর্ট্রেটের সাথে 2x এর পোর্ট্রেট কখনোই কম্পেয়ার করা যায় না। তো এই দিক থেকে অবশ্যই 12 প্রো অনেক এগিয়ে থাকবে আইফোন 13 থেকে। অর্থাৎ আপনার যদি মেইন প্রায়োরিটি হয় DSLR টাইপের ছবি তুলবেন ব্যাকগ্রাউন্ড ব্লার করে, এবং আপনার সাবজেক্ট অনেক রিয়েলিস্টিক টাইপের লাগবে, মানে ক্যামেরা দিয়ে তুলে যেমন লাগে আর কি, তবে আপনি আইফোন 12 প্রো নিতে পারেন। মানে আপনার যদি ফটো মেইন প্রায়োরিটি হয়ে থাকে। আর যদি আপনার মেইন ফোকাস ভিডিওতে থাকে, তাহলে আপনার জন্য হচ্ছে আইফোন 13। সো আইফোন 12 প্রোতে 2815 mAh এর একটি ব্যাটারি রয়েছে এবং আইফোন 13 এ রয়েছে 3240 mAh এর একটি ব্যাটারি। এছাড়া আইফোন 13 এ যেহেতু A15 বায়োনিক চিপসেট রয়েছে, তাই এটা আরো বেশি পাওয়ার এফিশিয়েন্ট। তাই দুইটা যে কম্বিনেশন, অর্থাৎ এটা ব্যাটারি অ্যাম্পায়ারও বেশি এবং প্রসেসরও নতুন, তাই সব মিলিয়ে আইফোন 12 প্রো থেকে অনেক বেশি ব্যাকআপ পাবেন আপনার আইফোন 13 এ। আইফোন 13 এ কিন্তু গ্রিন লাইন ইস্যু আছে, যেটা হচ্ছে আইফোন 12 প্রোতে একদম নাই বললে চলে। কারণ আমরা দেখি না কোনো সময় আইফোন 12 প্রোতে গ্রিন লাইন পড়ছে, এরকম কোনো নিউজ আমাদের সামনে তেমন একটা আসে না। তবে আইফোন 13 এ কিন্তু অনেক সময় দেখা যায় যে গ্রিন লাইন পড়ে গিয়েছে। সো আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা যদি রিস্ক নিতে চান, তাহলে আপনারা আইফোন 13 নিতে পারেন। যদি আপনারা আমার মতন রিস্ক না নিতে চান, তাহলে আইফোন 13 আপনাদের অ্যাভয়েড করা উচিত, যতই ভালো হোক। কারণ আমার এক সিনিয়র ভাই কিছুদিন আগে আইফোন 13 প্রো ম্যাক্স ইউজ করতো, তো উনি আপডেট দিছে ওনার ফোনের সাথে সাথে একটা গ্রিন লাইন চলে এসেছে। তবে আমার এক ফ্রেন্ড, ও নিজেও 13 প্রো ম্যাক্স ইউজ করে, তবে ওর ফোনে তেমন একটা সমস্যা হয় না। সো মূলত এটা ব্যাপার হচ্ছে আইফোন 13 যে লাইন আপ, এখান থেকে গ্রিন লাইন ইস্যু কিন্তু শুরু হয়ে গিয়েছিল, আমরা জানি। সো আপনি যদি রিস্ক নিয়ে কিনতে চান, তাহলে এটা আপনার উপর। আর আপনি যদি একদম রিস্ক ফ্রি থাকতে চান, অর্থাৎ আপনার 50,000 টাকা বাজেট, এটা আপনি অনেক কষ্টে টাকাটা জমাইছেন, তো আপনি একদম সেফ ভাবে ইনভেস্ট করতে চান ফোনের পিছনে, তাহলে আপনার 12 প্রো নেওয়া উচিত আমার মতে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, আবারও খাতা পেরে গেছে। আসসালামু আলাইকুম।